আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? তো একটু হচ্ছে মেসেজে লিখবেন যে পাচ্ছেন কিনা। তো এবার হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা প্রথম যে ক্লাসটা করব। তো আমাদের সিলেবাসে ছিল কি স্ট্র্যাটেজি। তো ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের হচ্ছে জানতে হবে কন্টেন্ট। তো আমরা হচ্ছে ক্লাস 1-এ আমরা কন্টেন্ট মার্কেটিংটা শিখাই। তো কন্টেন্ট মার্কেটিং কেউ কি জানেন যে আসলে এই কন্টেন্টটা কি, এটা কি কেউ বলতে পারবেন আমাকে? তো যিনি পারবেন একটু হ্যান্ড রাইজ করেন তো। কেউ কি আছেন যে কন্টেন্ট মার্কেটিং পারেন? হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে আপনাকে মাইক অন করে কথা বলার সুযোগ দিব। ওকে, তো বলেন কেউ কি পারেন? আমি সবাই মাইকটা অন করেছি, বলেন। একজন কথা বললে বাকিরা চুপ থাকবেন। কন্টেন্ট মার্কেটিং কি বা কন্টেন্ট আসলে কি এটা কি জানেন? না স্যার। তো এর আগে এমন কি কেউ আছেন যে যারা ডিজিটাল মার্কেটিং এর আগে শিখেছেন বা একটু হলেও জানেন বেসিক গুলো? না ভাইয়া। না 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 স্যার, জানি না। ওকে, তো এবার হচ্ছে আমি বলি, তো এই ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয় এই কন্টেন্টকে। আপনি যদি গুগলে সার্চ করেন, আর আমরা যদি এই গুগলে সার্চ করি যে কন্টেন্ট কেন ডিজিটাল মার্কেটিং এর রাজা, আপনি হচ্ছে নিজেও সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট কেন ডিজিটাল, কোয়েলো, এটা কোয়েলো, কন্টেন্ট কেন ডিজিটাল মার্কেটিং এর রাজা বলা হয়। দেখি আমরা এটা সার্চ করে কিছু পাওয়া যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো ডিজিটাল ব্যবস্থাকে ওয়েবসাইটের মাধ্যমে ধরেন দ্রুত টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর দ্বারাই সম্ভব। বুঝতে পারছেন? এই কারণে একে কি বলা হয়? ডিজিটাল মার্কেটিং বা ওয়েব কন্টেন্টকে ওয়েবসাইটের কিংবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য রাজা বলা হয়। এখানে আরো অনেক কন্টেন্ট পাবেন, এখানে এগুলো আপনারা পড়তে পারেন, আর এগুলো হচ্ছে পড়বেন বেশি বেশি। তো কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর কেন রাজা এই বিষয়ে এখানে আপনি পাবেন। তো আমি হচ্ছে এগুলো দেখাচ্ছি কারণ এই কন্টেন্ট ছাড়া যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আসেন, আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। বুঝতে পারছেন? ধরেন আপনি সামান্য একটা ফেসবুক অ্যাড চালাবেন, সেই অ্যাড চালাইতে গেলে আপনাকে কি করতে হবে? একটা কন্টেন্ট লাগে না? আমরা এই কন্টেন্টটা কি এখন মনে করেন আমরা জানি না, কেউই জানি না। তো এখন আগে কন্টেন্টটা কি সেটা শিখে আসি। তো হোয়াট ইজ কন্টেন্ট? তো কন্টেন্ট, আমি যে কথা বলছি এটা একটা কন্টেন্ট। এটা কি কন্টেন্ট কেউ কি বলতে পারবেন? হ্যালো, আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা কোন ধরনের কন্টেন্ট? কেউ কি একজন আমাকে বলতে পারবেন? আমি আপনাদের সাথে কিভাবে কথা বলছি? ভয়েস কন্টেন্ট। ভয়েস কন্টেন্ট বা হচ্ছে অডিও কন্টেন্ট? আমার যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা কি ধরনের কন্টেন্ট? ভিডিও কন্টেন্ট। হ্যাঁ, ভিডিও কন্টেন্ট। তো কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের ওপর তথ্য তুলে ধরার কি অন্যতম মাধ্যম। বুঝতে পারছেন? সেটা কথার মাধ্যমে হতে পারে, টেক্সটের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ছবির মাধ্যমে হতে পারে, অ্যানিমেশনের মাধ্যমে হতে পারে। এই যে আমি আপনাদের অডিও কলে কথা বলছি বা আমাকে ভয়েসে শুনতে পাচ্ছেন, এটাও এক ধরনের কন্টেন্ট। বা হচ্ছে বিভিন্ন ডক্স ফাইলের আন্ডারেও হতে পারে। আমার কথা কি ক্লিয়ার? জি। এবার কন্টেন্ট নিয়ে কোনো কি কনফিউজ থাকবে? না। আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমি তো কিছু না কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরছি না, বলেন। জি। তো এই ওই সহজ ভাষায় হচ্ছে কন্টেন্ট হলো কোনো বিষয়ের তথ্য উপাত্ত কি করা, তুলে ধরা, একটা মাধ্যম। তো এই কন্টেন্টটা কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য উপাত্তকে বোঝায়। ধরেন আপনি এখন ফেসবুকে একটা পোস্ট করবেন, তো আপনার তো একটা নির্দিষ্ট বিষয় থাকে যে আপনি এটা নিয়ে লিখতে চাচ্ছেন, থাকে না? জি। প্রত্যেকটা বিষয়, আপনি যদি কাউকে ধরেন ট্রল করেন ফেসবুকে, তাও কিন্তু একটা বিষয় থাকে যে আপনি ওকে ট্রল করছেন।
এটাও কিন্তু একটা কি সাবজেক্ট আপনি চয়েস করেন যে আপনি এটা নিয়ে পোস্ট করতে যাচ্ছেন। তো আমরা হচ্ছে ফেসবুকে পোস্ট করি, এগুলো আমরা কন্টেন্টের টাইপগুলোতে এখন আসি যে টাইপগুলো কিরকম হয়। তো এখন কন্টেন্টের টাইপগুলো আমরা যদি দেখি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করি, করি না? আমরা আমরা নিজেদের ছবি আপলোড করি, বা হচ্ছে নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের, খেলোয়াড়দের আমরা ছবি আপলোড করি। তো এগুলো বিভিন্ন ধরনের আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো এইগুলো হচ্ছে এক ধরনের কন্টেন্ট। তো মিমি, তারপর হচ্ছে গিফট, আমরা বিভিন্ন ধরনের মজা করি না, মজার গ্রুপ আছে না অনেকগুলো। ফেসবুকে যদি দেখেন অনেক মিমি গ্রুপ পাবেন, যেগুলো মজা করা হয়, ফান করা হয়। তো এগুলো হচ্ছে মিমি কন্টেন্ট। তারপর হচ্ছে ওয়েবিনিয়ার, ওই যে কালকে যে ক্লাসটা করেছিলেন না, সেমিনার, যে কিভাবে আমরা কি করতে পারি, হাউ টু গাইডস। তো এইটা হচ্ছে কি ওয়েবিনিয়ার কন্টেন্ট, যেটাকে আমরা বাংলায় সেমিনার বলি। তো এরপর হচ্ছে ইনফোগ্রাফিক, আমার যে ডিজাইনটা দেখছেন এটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, যারা বুঝেন তারা হচ্ছে বুঝতে পারবেন যে ইনফোগ্রাফিক ডিজাইনটা কি। তো এই ধরনের যে ডিজাইনগুলো উপস্থাপন করা হয়, যে টাইপ অফ কন্টেন্টের যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন। তারপর হচ্ছে আপনারা ভিডিও তো দেখেন, আমরা যেহেতু ফেসবুকে বা ইউটিউবে যাই, যে ভিডিওগুলো দেখি না আমরা, এইগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট। এবার আসি পডকাস্ট। পডকাস্ট কি, এটা কি বুঝেন? হ্যালো, আমাকে কি শুনতে পান না আপনারা? জি শুনতে পাই। ওকে, পডকাস্ট কি, এটা কি এমন কেউ আছেন যে পডকাস্ট সম্পর্কে ধারণা আছে? জি না। ভাইয়া কিছু মনে করবেন না, মানে একদম বাস্তব উদাহরণ দিয়ে করলে ভালো হয়। তো বাস্তব উদাহরণ দেওয়ার জন্যই তো আপনাদের আমি কোশ্চিনটা করছি, বুঝছেন? আমি তো আমি যদি বলে যাই, এটা রেকর্ড ক্লাসের মতোই মুখস্থ পড়ার মতো হবে। না, আমি তো জানি, কিন্তু আপনারা তো অনেকে জানেন না, অনেকে জানতে পারেন, কিন্তু জানলেও দেখা যাচ্ছে ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন বাস্তব তো আমরা সবকিছু যাব, তার আগে তো আপনাকে জানতে হবে নাকি? ধরেন আপনি যখন কোনো বিয়ের জন্য পাত্রী দেখেন, তখন কি করেন বলেন? সরাসরি কি তাকে বিয়ে করে নিয়ে চলে আসেন? হ্যালো, না, তাহলে প্রথমে কি কাজটা করেন বলেন? আগে জানেন, তার নাম জানেন, তার ঠিকানা জানেন, সে কি করে সেটা জানেন, তারপর আপনি ওর বাড়িতে যান, তারপর ওই বাড়িতে দেখা দেখি হয়, তারপর এই বাড়িতে দেখা দেখি হয়, তারপরে কথাবার্তা হয়ে ফাইনাল ডিসিশনে আসে। তো এর মাঝে কি একজন ঘটক থাকে না? অবশ্যই স্যার। তো এই ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্টটা হচ্ছে একটা ঘটকের মতো, বুঝতে পারছেন? আপনি যত সুন্দরভাবে কন্টেন্ট লিখতে পারবেন, ওই যে ভালো ঘটক ধরার মতোই। না না, এগুলা এগুলা সব দিচ্ছি না। জি, আপনারা বিরক্ত, রহমত স্যারকে আমি রিমুভ করে দেই নাকি? আমি হচ্ছে, কেউ যদি আজকে ডিস্টার্ব করেন, কারণ হচ্ছে এর আগের ক্লাসে আমি কিছু বলি নাই, আজকে হচ্ছে রিমুভ করে দিব, হ্যাঁ, সরাসরি রিপোর্ট করে রিমুভ করে দেবো। আর আমাদের এই ক্লাসে জয়েন করতে পারবেন না। তাই সবাই একটু ভালোভাবে ক্লাসগুলো করার ট্রাই করেন, অপ্রয়োজনীয় মাইক্রোফোনগুলো অন করবেন না। আর আমাকে ভালো না লাগলে আপনি আমার ক্লাসটা এড়িয়ে যেতে পারেন, হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই। স্যার কন্টেন্টের সংজ্ঞাটা আমি সুন্দরভাবে বলবো? হ্যাঁ, বলেন। হ্যালো স্যার, ভাইয়া। স্যার কন্টেন্ট হচ্ছে যে কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্টকে অডিয়েন্সের সামনে ডিসপ্লে করার জন্য ওই প্রোডাক্টকে মনের মতো করে কাস্টমাইজ করে তাই অডিয়েন্সের সামনে ডিসপ্লে করা, এটাই হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট। বলতে আপনি কি বুঝাইলেন? কন্টেন্ট কি শুধু প্রোডাক্ট নিয়েই হয়? না, শুধু প্রোডাক্ট না, যে কোনো সার্ভিস হতে পারে। সার্ভিস মানুষকে, ধরেন আপনি এই যে একটা গাইড দিচ্ছেন, গাইডলাইন, হুম, এগুলো তো এক ধরনের কন্টেন্ট, কন্টেন্ট না বলেন? শুধু জি প্রোডাক্টের জি, বিষয় তো এখানে আসবে না। আর আপনি হ্যাঁ মানুষকে হ্যাঁ একটা উপদেশ দিলেন, ধরেন আপনি বললেন কাউকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটাও এক ধরনের কি কন্টেন্ট। হ্যাঁ। তো এটা কি কন্টেন্ট বলে? আপনি লিখে যদি দেন টেক্সট কন্টেন্ট, ভয়েসে দিলে ভয়েস কন্টেন্ট। হুম, এটা সহজ ভাষায় বুঝেন। আপনি ওই যে সোশ্যাল মানে রিয়েল লাইফে যায় না, আপনি হয়তো কোথায় এটা আপনি এই প্রোডাক্টের বিষয়ে কোথায় দেখেছেন? আমাকে কি প্রমাণ দেখাতে পারবেন এই কন্টেন্টের সংজ্ঞাটা? কন্টেন্ট শুধু প্রোডাক্ট বলে কথা না, যেমন একজন না না, টিচার আপনি যদি তো কোনো আমাদের নির্দিষ্ট, প্রোডাক্ট দিয়েই বলেছেন, এই জন্য আমি আপনাকে বলছি, না কারণ আমি স্যার, যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ,
প্রোডাক্টের বিষয়টা এই কারণে বললাম, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ক্লাস হচ্ছে, যে কারণে এখানে প্রোডাক্ট বিষয়টা বেশি বেশি একটু ফোকাসে আসবে, এই জন্য বললাম। কিন্তু মনে করেন একজন শিক্ষক যদি যে কোনো একটা টপিকস এর পরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে, তার আগে কিন্তু সুন্দর করে সে একটা কন্টেন্ট তৈরি করে নেয়, তাই সেটা যে কোনো টপিকস হতে পারে। তো আপনার কথাকে আমি শিরোধার্য মনে করলাম, শুধু কন্টেন্ট প্রোডাক্ট কেন্দ্রিক না, সে যে কোনো বিষয় হতে পারে, এটাই আর কি। ধরেন আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার যারা আছে তারা কি শুধুমাত্র প্রোডাক্ট সেল নিয়েই কাজ করে, আপনার কি এই ধারণা? আপনি যদি আমি ধরেন আপনাকে রাগ করিয়েন না, বুঝছেন, আমি একটা কথা বলি, আপনি যদি এই প্রোডাক্টের ভিতরে থাকেন, আমি বলবো ডিজিটাল মার্কেটিং এর আপনি 10%ও জানেন না। বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র যে অনলাইনে বিজনেস করা এমনটা না। ক্লাস তো অনেক প্রবলেম করছে। আমার কথায় যদি রাগ করে থাকেন, বুঝছেন, যে ভাই কথা বলছেন আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, কারণ আমি হচ্ছে এই বিষয়গুলো বুঝি। কারণ হচ্ছে আমি বুঝি, এর জন্য আপনার সাথে আমি এই ধরনের কথা বলছি। তো দয়া করে রাগ করবেন না। তো আমি এই কন্টেন্টের পর্বটা আগে শেষ করি। তাই পডকাস্ট হচ্ছে আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখেন, আমরা হচ্ছে একে অপরের সফলতার গল্প শুনি। একজন হচ্ছে, দুইজন মাইক্রোফোনে থাকে, একজন কোশ্চিন করে আর একজন সফলতার গল্প বলে। তো এইগুলোকে হচ্ছে পডকাস্ট কন্টেন্ট বলা হয় সহজ ভাষায়। তো এগুলো হচ্ছে অনেক ভাবে হতে পারে। একাকী মানে নিজেও বলতে পারে, সে নিজেও একাই বলতে পারে। তারপর হচ্ছে ইউজার জেনারেট। তো ইউজার জেনারেট কি বলতে বোঝায়, ধরেন আমি যদি এখানে সার্চ করি, ধরেন আমার ইউজার হচ্ছে যারা হচ্ছে মধু খেতে পছন্দ করে। তো আমি যদি এখানে সার্চ করি মধু সিফাত আহমেদ, ওকে, আপনাকে রিমুভ করা হলো। তো ধর আমি এখানে সার্চ করলাম হচ্ছে মধু, মধু মধুর উপকারিতা লিখি। এই নয়েজটা কার আসছে একটু নাম বলেন তো, আর খালি প্রথম অক্ষরটা বলে দিবেন। ওকে। তো আমরা ধরেন এই যে বিভিন্ন মধুর ওয়েবসাইটে আসলাম, তো আমরা হচ্ছে যে বিভিন্ন যে পার্সোনাল যারা বিজনেস ওয়েবসাইট ওইসব বিষয়গুলো একটু দেখি। বিজনেস বা হচ্ছে নিউজের গুলো আমরা একটা ওপেন করি। তো এই যে আমরা ধরেন এই মধুর কন্টেন্টে আইলাম, তো এখানে আসার পর দেখেন, তো মধুর একটা কি আছে, ছবি আছে। তারপর হচ্ছে ওই রিলেটেড কিছু তথ্য আছে, এটা কি কি কাজ হবে বা এটা খেলে কি কি উপকার হবে, এই বিষয়গুলো এখানে বিস্তারিত বলা আছে। এটা মনিটাইজ, থামেন, এটা এদের মনিটাইজ গুলোতে ঢোকা যাবে না। ভাইয়া ভাইয়া আপনি সবাইকে একটু ক্লাসে তো মিউট অনেক করে দেন, ডিস্টার্ব হচ্ছে। আপনি সবাইকে একটু মিউট করে দিয়ে আপনি নিরিবিলি আপনি একটু ইয়ে করুন, ক্লাসটা করুন, আমরা আছি। যদি প্রয়োজন হয় তাহলে বলেন যে একটু হ্যান্ডরাইজ করুন, তাহলে আমরা এখান থেকে হ্যান্ডরাইজ করবো। যদি কিছু বলার থাকে তখন আপনি মিউট ওকে করে ওকে, দিন, ঠিক সেটা আছে? আপনারা এক কাজ করবেন, মেসেজই করবেন, এটাই বেটার। কারণ আপনারা ওইভাবে শেখার মতো আপনাদের এখনো কোয়ালিটি হয় নাই মনে হচ্ছে, কারণ অনেকেই নতুন তো হয়তো বুঝতে পারে না। তো এইভাবে ধরেন যদি প্রবলেম করে, আমাদের যারা পেইড স্টুডেন্ট আছে তাদের কিন্তু ধরেন একটা মন মানসিক খারাপ হবে। বুঝছেন, আপনারা পরিবেশটা সুন্দর রাখেন, তাহলে হচ্ছে আমাদেরও ভালো ক্লাস করতে ভালো লাগবে। তো আমরা হচ্ছে মধুর পেজে গেছিলাম, এই মধুর এখানে দেখেন, তো এখানে অ্যাড চলে আসছে, এই জন্য হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে। তো এখানে ধরেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া আছে, যে ডায়াবেটিস রোগীদের চিনি খাওয়ার পরিবর্তে মধু খেতে পারেন। তো এই যে কন্টেন্ট গুলো দেওয়া আছে, তো এই কন্টেন্ট গুলো কাদের টার্গেট করে বানানো হয়েছে বলেন? তো একজন হচ্ছে আপনার হ্যান্ড রাইজ করবেন, এইভাবে কথা নেওয়া বেটার। আর যারা হচ্ছে আমাদের পেইড স্টুডেন্ট আছেন একটু হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের আনমিউটে রাখছি, হ্যাঁ। কারণ হচ্ছে আপনাদের তো আমরা কথা দিয়েছি যে আপনারা ক্লাসের মধ্যে যে কোনো প্রবলেমে উত্তর, প্রশ্ন উত্তর পর্ব করতে পারবেন। তো আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন।
একজনই মাত্র আছেন? আপনারা কি হ্যান্ড রাইজ করতে জানেন না? আর আমাদের যারা স্টুডেন্ট, যারা রেজিস্টার্ড স্টুডেন্ট, তারা কি আপনার হ্যান্ড রাইজ করতে জানেন না? তাহলে তো ক্লাস করতে আপনার প্রবলেম, কারণ হচ্ছে আপনাকে কোশ্চেন করতে হবে, নাহলে তো ভালো কিছু শিখতে পারবেন না। স্যার, জি বলেন। আপনাকে জাস্ট বিনয়ের সহিত একটা রিকোয়েস্ট করব, যদি কিছু মনে না করেন। স্যার, বলেন। স্যার আমি এর আগে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আহ, একটু কম বেশি একটু আমার ধারণা আছে। তো সেখানে যিনি আর কি মেন্টর থাকেন, উনি দেখছি যে যে কোনো একটা টপিক্স এর পরে যখন উনি কথা বলেন, তখন সবাইকে আনমিউট করে রাখেন, তারপরে ওর ভিতরে কাউকে কথা বলার সুযোগ দেন না। তারপরে যখন ওনার কথা বলা শেষ হয়, তখন ওই নির্দিষ্ট টপিকস এর পরে কারো যদি প্রশ্ন থাকে, তখন একটু সুযোগ দেয় আধা ঘন্টার জন্য। কিন্তু ক্লাস চলাকালীন যদি আপনি এইভাবে সবাইকে মিউট করে কথা বলার সুযোগ দেন, তাহলে আমার মনে হয় যে একটু মানে ওকে, আপনার উপস্থাপনে না একটু আপনারা সমস্যা যদি হবে। এটা ভালোভাবে তাহলে এটাই আমি করছি। ওকে, হ্যাঁ। আমার মনে হয় এটা ভালো হবে স্যার, কারণ আমার অভিজ্ঞতা সীমিত, তারপরেও মানে আপনি অভিজ্ঞতা ধারাবাহিক। সীমিত থাকলেও মানে আপনার মনে হয় যে সরাসরি যে কোশ্চেনটা জাগে, যখন হ্যাঁ, স্কুলে হ্যাঁ, হ্যাঁ, ক্লাস করেন তখন একটা সরাসরি যে কোশ্চেনটা আছে ওটা করতে করেন, কিন্তু আধা ঘন্টা পরে কি আর করার এনার্জি থাকে আপনার? হ্যাঁ, হ্যাঁ, স্যার এটাও আবার সঠিক যে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু পাঠদানটা খুব ওকে, বেগবান আমি হয় বা হচ্ছে ভালো এভাবেই হয়। শিখাবো। হ্যাঁ, আপনারা যেহেতু নতুন, তো এই যে হ্যাঁ, কয়দিন ফ্রি ক্লাস আমাদের আছে আমি এভাবেই বেটার। ওকে, তো আমাদের ওকে। যারা পেইড স্টুডেন্ট আছে একটু মন খারাপ করেন না, অথবা আপনাদের এর পরের দিন থেকে আমি আলাদা অন্য অন্য ক্লাসের সাথে যুক্ত করাবো। ওকে, আমি সবাইকে মিউট করে ওই ক্লাসটা রেকর্ড তো চালু আছে না? তো ইউজার জেনারেট মধু আমরা হচ্ছে ধরেন আমরা কোনো যাদের টার্গেট করি, যে যারা বিভিন্ন ধরনের মধু খেতে পছন্দ করে বা হচ্ছে ওই রিলেটেড কন্টেন্ট গুলো পড়তে পছন্দ করে, বা এই মধু নিয়ে যারা হচ্ছে আগ্রহ আছে যে মধু কি কি উপকারিতা আছে, ওদের টার্গেট করে যে কন্টেন্ট গুলো লেখা হয় বা তৈরি করা হয় সেগুলো হচ্ছে ইউজার জেনারেট। তো এটা আমি মধু দিয়ে উদাহরণ দিলাম, এটা অনেক কিছু হতে পারে, যেমন ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল হতে পারে, কাবাডি হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। তো যারা ধরেন ক্রিকেট খেলা পছন্দ করে তারা কিন্তু ক্রিকেট রিলেটেডই কিন্তু এই কন্টেন্ট গুলো বেশি পড়ে। তো আশা করি ইউজার জেনারেট কন্টেন্টটা বুঝতে পেরেছেন, মানে যাদের টার্গেট করে হচ্ছে কন্টেন্টটা জেনারেট করা হয়। তারপর হচ্ছে ব্লগস। ব্লগস বলতে বিভিন্ন ভিডিও হতে পারে বা ওয়েবসাইট হতে পারে। আমরা হচ্ছে ইদানিং অ্যাডসেন্স এর মাধ্যমে কিন্তু অনেকগুলো করা যায়, অ্যাডসেন্স এর মাধ্যমে ব্লগ লিখেও ইনকাম করা যায়। তো আমরা এই যে এই একটা ওয়েবসাইট আছে যেমন ব্লগ সাইট, হয়তো নাম শুনেছেন অনেকে। তো এগুলোর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় কন্টেন্ট লিখে। তো ব্লগার, আমরা যদি ব্লগার লিখে সার্চ করি, যে একটা blogger.com আছে, এখানে হচ্ছে ব্লগ সাইট গুলো ক্রিয়েট করা যায় ফ্রিতেই। তো এগুলোর মাধ্যমে নিজে কন্টেন্ট লিখে আপনারা হচ্ছে যদি করেন, ভালো একটা, যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে হচ্ছে কি হয়, মনিটাইজ দেয় তারা, তো সেখান থেকেও ডলার ইনকাম করা যায়। তো এরকম দেখেন অনেক ওয়েবসাইট আছে। তো এগুলো হচ্ছে ব্লগ, পাশাপাশি বিভিন্ন যে আলাপ আলোচনা হয় এগুলো হচ্ছে ব্লগ কন্টেন্টে পড়ে। যেমন কেউ রান্নাঘরে কি কি করছে সেটা নিয়ে আলোচনা করে ফেসবুকের মাধ্যমে দেয় বা ইউটিউবের মাধ্যমে দেয়। তো এগুলো এক ধরনের ব্লগ। তো অনেকেই হচ্ছে এগুলো যারা করে আমরা অনেকেই তাদেরকে ব্লগার বলি। তো এই বিষয়গুলো এখন অনেকেই পরিচিত, কারণ ফেসবুক অনেকেই ইউজ করেন। তো এরপর হচ্ছে লং লং প্রাইস, যে এইটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এ তেমন দরকার হয় না। তো আমরা যদি গুগলে সার্চ করি লং লং ফর্ম, আমরা লং ফর্মই ধরেন দেখি, যদি ইমেজে আসি, তো এখানে এই যে এরকম যে কন্টেন্ট গুলো থাকে এগুলো হচ্ছে নিউজ লেটার মতো। আমরা যে নিউজ লেটার গুলো দেখি না, তো আমরা যদি নিউজ লেটার সার্চ করি, নিউজ লেটার আর এটা হচ্ছে একদম সেম। নিউজ লেটার, তো আমরা নিউজ লেটারের টেমপ্লেটে যদি আসি ইমেজে, তাহলে হচ্ছে দেখতে পাবেন এই যে নিউজ লেটার গুলো যেরকম হয়
ওইগুলো হচ্ছে লং প্রাইজম। ওই দুইটাই কিন্তু এক ধরনের সেম কন্টেন্ট। তো এগুলো আমাদের খুব বেশি জানার দরকার নাই, কারণ এগুলো নিয়ে আমরা কাজ করব না। কিন্তু আমাদের কাজ করতে গেলে আমরা ধরেন ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস আমরা যেহেতু শিখবো, পাশাপাশি আমরা কন্টেন্ট নিয়েও ধরেন কাজ করতে হবে। অনেক সময় আমাদের কন্টেন্ট লাগবে, ফেসবুক অ্যাডস এর মধ্যে অ্যাড কপি লাগে। এই বিষয়গুলোর জন্য আমাদের কন্টেন্টটা জানা অনেকটা জরুরি। তো এই কন্টেন্টগুলো আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে ব্যবহার করব। তো চ্যাট জিপিটি অথবা গুগল বার্ড আমরা দুটাই ইউজ করব। তো এমন কেউ আছেন যার হচ্ছে চ্যাট জিপিটি বা গুগল বার্ড নাই? তিনি হচ্ছে হ্যান্ড রাইজ করেন। যার হচ্ছে কম্পিউটারে জয়েন আছেন, চ্যাট জিপিটি এবং গুগল বার্ড নাই, আমরা হচ্ছে এই দুটো অ্যাকাউন্ট করে দিব। ওকে, হ্যান্ড রাইজ করেন যিনি হচ্ছে পিসিতে অথবা ল্যাপটপে আছেন এবং ভালো আপনারা এই করতে পারবেন, অথবা আমাকে কন্ট্রোল দিলেও ওকে। তো মোবারক স্যার, আপনি কি পিসিতে আছেন? তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন যদি পিসিতে থাকেন। ওকে, কেউ কি যিনি পিসিতে আছেন স্ক্রিনটা শেয়ার করেন, অনুমতি দেওয়া আছে। তো আপনি হচ্ছে প্রথমত চলে যান আপনার ক্রোম ব্রাউজারে। দুইজন স্ক্রিন শেয়ার করেছেন, এইটা কার স্ক্রিন দেখছি? তিনি একটু কথা বলেন তো। ফিরোজউদ্দিন স্যার, আপনি হচ্ছে মাইক অন করে কথা বলেন। ওকে, আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে যান, ওইখানে যে হচ্ছে প্রথমত গুগল বার্ড সার্চ সার্চ করেন। তো গুগল বার্ড হচ্ছে আমরা যে এআই বলি না, চ্যাট জিপিটি হচ্ছে আলাদা, গুগল বার্ড হচ্ছে গুগলের বার্ড আর কি। এভাবে দাঁড়ায় থাকলে তো লাভ নাই, তাহলে আমি অন্য জিমেলে দেখাই দিই। স্যার কাজ, শোনা যায় স্যার? হ্যাঁ শোনা যায়, বলছি দাঁড়ায়, আপনাকে তো ক্রোম ব্রাউজারে যেতে বলা হচ্ছে স্যার। ক্রোম ব্রাউজার, জি। যে এখানে আসার পর আপনি হচ্ছে প্রথমত গুগল বার্ডে যান। দিলাম স্যার, কি লিখবো? গুগল বার্ড সার্চ করেন, ইংলিশে গুগল বার্ড লেখেন। আমার আবার এটা সমস্যা হয়েছে, আপনার কিবোর্ড নাই? কিবোর্ডটা একটু সমস্যা করতেছে আজকে। গুগল কি লিখবো স্যার? গুগল বার্ড, বিএডি, BARD, BARD। বি এ ওই যে আর চলে আসছে উপরে যেটা আছে। জি জি। জি স্যার। প্রথমে দেখেন ওয়েবসাইট আছে জেমিনি নামে, ওইটার উপর ক্লিক করেন। এখন গুগল বারটা জেমিনি হয়ে গেছে, এই জি জেমিনির উপর ক্লিক করেন। তো এটা অ্যাকাউন্ট করতে হচ্ছে 1 মিনিট সময় লাগে। আপনি হচ্ছে সরাসরি চার্ট উইথ জেমিনি করে দেন। তারপর স্যার, হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করেন, নিচে আসেন। নিচে এসে আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করে নেন, আই অ্যাকসেপ্ট, আই আই অ্যাগ্রি এগ্রি। করে দেন, আই অ্যাগ্রি করে দেন। হ্যাঁ, মানে আপনি রাজি আছেন তাদের কন্ডিশনের সাথে। এখানে কি টিক মার্ক দেবো স্যার? হ্যাঁ, টিক মার্ক দেন। দিয়ে কন্টিনিউ। জি। জি স্যার। তো ওকে, অ্যাকাউন্টটা হয়ে গেছে বুঝছেন। এখানে আপনি হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখেন বা হোয়াট ইজ কন্টেন্ট, যে কোনো একটা লেখেন, দেখেন হচ্ছে সে উত্তর দিতে পারছে কিনা। আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতো একটা লেখেন। আমার এটা সমস্যা হয়ে ঝামেলা হয়ে গেছে।
এই চ্যাট জিপিটি আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেইগুলো হচ্ছে আমরা সবগুলো লিখবো, বুঝছেন? তো এই স্যার চ্যাট জিপিটির বিভিন্ন যে প্রমোট গুলো আছে, মানে আমরা অনেক ধরনের অনেক কিছু আমরা লিখতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, অনেক কিছু আছে। জি কিন্তু স্যার আমরা হচ্ছে নিজেদের যে টুকটাক কাজগুলো এর কাছে লিখে নিব। মানে আমরা তো কন্টেন্ট লিখতে জানি না, আমরা তো রাইটার না। আমরা কি রাইটার বলেন? না স্যার এজন্য আমাদের যেটুকু দরকার হবে তার কাছে আমরা লিখে হেল্প নিব। ওকে স্যার তো এই আমি এবার যখন এবার সার্চ হচ্ছে যাব স্যার আমি হ্যাঁ যখন সার্চে যাব তখন কি চ্যাট জেমিনি লিখতে হবে ওইভাবে সার্চ হ্যাঁ, যখন ওইভাবে করব? ওই গুগল বার্ড লিখলেই চলে আসবে। এবার হচ্ছে আচ্ছা আপনি আরেকটা চ্যাট জিপিটিতে যান। তো এগুলোকে আচ্ছা হচ্ছে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়, বুঝতে পারছেন? জি স্যার ইংরেজিটা না জানলেও চলবে, আপনি হচ্ছে সহজ ভাষায় রোবট, চ্যাটবট বা রোবট বলবেন। আমি লিখবো আর ক্রোমিতে যে আর কিছু লিখবো স্যার হ্যাঁ, ওইখানে আরেকটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সার্চ করেন। আচ্ছা স্যার চ্যাট জিপিটি। জিপিটি জি, স্পেস দেবো স্যার আপনি সার্চ করেন, চলে আসবে, সার্চ করেন। স্যার এটা আসছে হ্যাঁ, এটা তো আপনি হচ্ছে সাইন আপ করেন, আমাদের হচ্ছে অ্যাকাউন্ট থাকবে না। তো এই লিঙ্কগুলো সবগুলো ওই গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের ক্লাসের আজকে একটা গুগল ডক ফাইল করা হবে, ওই ডক ফাইলে সমস্ত যত ধরনের লিঙ্ক ডকুমেন্ট থাকবে ওইগুলো পেয়ে যাবেন। আপনি হচ্ছে গুগলের সাথে কন্টিনিউ করে দেন। আচ্ছা গুগলের সাথে কন্টিনিউ করবো তাই স্যার জি, তারপর হচ্ছে আপনার একটা সঠিক মোবাইল নাম্বার দেবেন। এটা গুগল, আপনার জিমেলটা সিলেক্ট করেন। জি স্যার তারপর হচ্ছে এখানেও সব কিছু অ্যালাউ করে দিবেন, কন্টিনিউ করেন। স্যার এ আসছে এখানে হচ্ছে আপনার বার্থডে দেন যেন 18 বছরের উপরে হয়, বুঝতে পারছেন? জি স্যার 18 বছরের নিচে যেন না হয়। অরিজিনালটা দিয়ে দিই স্যার সমস্যা আছে কোনো না না, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম 18 বছর। সে তো অবশ্যই মানে অনেকে হচ্ছে ভুল করেন, আপনার হচ্ছে অনেকে কম দিয়ে দেন, তখন হচ্ছে অ্যাকাউন্ট গুলো করতে দেয় না বা রেস্ট্রিকশন করে দেয়। এই চ্যাট জিপিটি যদি কাজে লাগাতে পারেন জীবনে অনেক কিছু করা সম্ভব, বুঝছেন? অনেকেই তো আমরা ভয় পাই, মানে যে কন্টেন্ট নিয়ে আমরা কন্টেন্টের জন্য আগাইতে পারি না। এগ্রি দিয়ে দিই স্যার হ্যাঁ, এগ্রি দেন। আপনার হচ্ছে নামের আগে ওই যে 32-30 ডট এগুলো কাটান। আচ্ছা আচ্ছা আমার এই কেটে দেন। এটা সমস্যা এইটা সমস্যাই বেশি সমস্যা হয়ে গেছে স্যার আজকে হঠাৎ করে ডিস্টার্ব দিচ্ছে তো বুঝে উঠতে পারি নাই ক্রস বাটনে ক্লিক করেন, ক্রস বাটনে। জি স্যার এবার হলো জি স্যার বিগিন প্লাউজ করেন। তো এখানে যেই দিকে নির্দেশনা দিছে ওইদিকে ঘোরানো এটাকে। তো এই বিষয়গুলো, এই যে ভেরিফিকেশন গুলো অনেকে পারেন না, এটা হচ্ছে যেই দিকে আঙ্গুল দেখাবে ওই জি দিকে স্যার নিয়ে আসতে হবে। কিছুটা অভিজ্ঞতা আছে স্যার একেবারে জি জি, যাদের নাই তাদের আমি কথা বলছি, আপনারা হচ্ছে দেখে নেন, মানে যেই দিকে সে ইশারা করবে। আর এগুলো যদি ভুল করেন আপনাকে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করতে দিবে না। ভেরিফিকেশন কমপ্লিট স্যার ওকে, এখানেও আপনি এখন ওই যে ওকে করে দেন, লেটস গো। এখানে আপনি কিছু, এখানে এখন আপনার অন্য কিছু লেখেন যে কন্টেন্ট মার্কেটিং কি, বাংলায় লেখেন এবার বাংলা। ও, আপনি তো লিখতে প্রবলেম আপনার। জি স্যার এটা সমস্যা হয়ে গেছে হ্যাঁ, ওকে, এটা এখন কাজ করছে। ওকে, এবার হচ্ছে আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। তো এই দুটো হ্যাঁ, অ্যাকাউন্ট করতে দেখানোর উচিত ছিল, আমি এই জন্য দেখালাম। অনেকেই কিন্তু এই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন আবার জানেন না। কিন্তু আমাদের
যেহেতু আমরা কন্টেন্ট রাইটার না, আমরা হচ্ছে এটাকেই কাজে লাগাবো। তো আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। স্ক্রিন স্টপ করেছেন স্যার? না করতে পারতেছি না, আমার এই হঠাৎ ওকে, করে আমি হচ্ছে স্টপ করে দিচ্ছি আপনাকে। স্যার আমার সমস্যা দেখা যাচ্ছে কম্পিউটার। ওকে, এবার হচ্ছে আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। তো আবার যাদের নয়েজ আসছে মিউট রাখেন। ফিরোজ স্যার, আপনার ওখান থেকে নয়েজ আসছে মনে হয় নাকি? আপনি তো শুধু মিউট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওকে, আমরা হচ্ছে এবার পরবর্তী ধাপে আসি। আমরা চ্যাট জিপিটি সম্পর্কে আসলাম। তো এবার হচ্ছে কন্টেন্ট গুলো আমাদের লেখার জন্য কিছু রুলস রেগুলেশন থাকে। আমরা যখন কন্টেন্ট গুলো লিখি তখন কিছু রুলস রেগুলেশন আমাদের কিন্তু থাকে, প্রত্যেকটা বিষয়েরই থাকে। তো আমরা যখন কোনো কিছু নিয়ে লিখতে যাব, অবশ্যই একটা প্রথমে কি করতে হবে, আমাকে সাবজেক্ট চয়েস করতে হবে বা বিষয় আমাকে সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে আমার শ্রোতারা কি চায় বা কি ধরনের কন্টেন্ট পছন্দ করে। ধরেন আমি ধরেন এখন অ্যাড দিচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে ধরেন কন্টেন্ট আপলোড করি, তাহলে কি কেউ কি আমাকে আমার ওই অ্যাডের মেসেজ দিবে বলেন? একটু কথা বলেন, মাইক অন করলাম। না স্যার। না স্যার। ধরেন আপনি আপনি কি নিয়ে কাজ করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু গ্রাফিক্স এর ওইখানে লিখে দিয়েছেন, ছবি দিয়েছেন ডিজিটাল মার্কেটিং এর, কিন্তু বলছেন যে গ্রাফিক ডিজাইনে ভর্তি হতে মেসেজ করুন। তাহলে আপনার কত পার্সেন্ট, হয়তো কেউ ভুলে ভালে এসএমএস করবে আপনাকে বা হচ্ছে মেসেজ করবে, কিন্তু কত পার্সেন্ট করবে বলেন? কারণ আপনাকে অনেকেই দেখা যায় ট্রল করবে বা গালি দিবে যে আপনার তো কন্টেন্টই ঠিক নাই মিয়া, বলবে না এভাবে? জি স্যার। তো ওটাই এইভাবে বলবো। ইউজার জেনারেট, আমরা হচ্ছে যেটা মানে মানুষ যেটা পছন্দ করবে সেটার সাথে মিল রাখতে হবে। ধর আমি ফুটবল খেলা নিয়ে ধরেন একটা ছবি দিয়েছি মেসির, ওকে যদি আমি এখন ক্রিকেটার বানাই দিই, কি মানুষ কি এটা বিশ্বাস করবে বলেন? না স্যার। না, জি না স্যার। তো এইগুলো বিষয়ের উপর ধরেন আমরা যখন কন্টেন্ট গুলো দিব বা যখন আমরা বিভিন্ন অ্যাড কপি বা ক্লায়েন্টের জন্য কাজ করব, তখন এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। ক্লায়েন্টের কিন্তু কন্টেন্ট ঠিক থাকে না, বুঝতে পারছেন? জি। তো এমন এমন কন্টেন্ট তৈরি করে, আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। অ্যাড লাইব্রেরি, তো অ্যাড লাইব্রেরি হচ্ছে এখানে অনেক ফেসবুকের একটা লাইব্রেরি, যেমন আমরা বইয়ের লাইব্রেরি জানি না, এই ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে হচ্ছে যত অ্যাড চলে এখানে হচ্ছে জমা থাকে ওই বইয়ের মতোই। জি স্যার। তো আমরা হচ্ছে বাইরের দেশে চলে যাই, আমরা কোন দেশে যেতে পারি, অল করে দিই। অল করার পর হচ্ছে আমরা ক্যাটাগরি অল করে দিব। তারপর হচ্ছে এখানে আমরা সার্চ করব, এখানে আমরা সার্চ করব কি বলেন তো, টি শার্ট। ধরেন আমরা টি শার্ট সার্চ করলাম, যারা টি শার্ট নিয়ে অ্যাড দেখাচ্ছে আমরা তাদের দেখতে চাচ্ছি। তোকে টি শার্ট কই, টি শার্ট এই যে একটা একটা পাওয়া গেছে। তো এদের আমি যদি ডিটেলস দেখতে চাই তাহলে সি অ্যাড ডিটেলস, এগুলো আপনাদের এখন প্র্যাকটিস করার দরকার নাই, হ্যাঁ আমি শুধু বুঝাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। জি স্যার, আমরা এগুলার পরে রেকর্ড ভিডিও পাইমুনি স্যার। জি জি, ক্লাসের পরপরই পেয়ে যাবেন। ওকে, তো এবার আচ্ছা দেখেন ঠিক আছে ওনাদের, স্যার, আমি প্রথম অংশে কিছু যে দেখতে পারছি না। সমস্যা নাই, আপনি রেকর্ড পাবেন। আমরা এই ওকে স্যার। ভিডিওগুলো ওকে, তো আমরা হচ্ছে দেখেন এর অ্যাবাউট এই যে টি শার্ট নিয়ে যে বিজনেস করছে, ওর অ্যাবাউটে যদি যাই তার হচ্ছে আমরা ফেসবুকেও যাইতে পারবো। স্যার আমি আপনারা ফেসবুকটা গ্রাফিক ওপেন করি। ডিজাইন জি, কি নেই স্যার আপনার? না গ্রাফিক ডিজাইন আমাদের অফলাইন শুধু। তো ওকে, আমরা দেখেন এই যে এদের টি শার্টের আমরা এদের কোম্পানিতে জয়েন করেছি, তো এদের কন্টেন্ট গুলো দেখেন। তো এদের আচ্ছা স্যার কন্টেন্ট ঠিক আছে। ধরেন এখন যদি এরা মেয়েদের টি শার্ট সেল করছে, এখন যদি ছেলেদের লিখতো তাহলে কি সেল আসতো বলেন? মানে এখানে তারা জি স্যার। শুধুমাত্র মেয়েদের নিয়েই কিন্তু তারা কাজ করছে দেখেন, জি জি। কিন্তু তাদের দেখেন তাদের রিচ কত, তাদের লাইক কিছুই নাই, আছে না স্যার। কিছুই নাই, দেখেন ফাঁকা, টাকা। অর্গানিক কিছুই নাই দেখেন, একটা লাইকও দেয় নাই। তো আমরা কিছু দিই তাকে, খুশি হবে হয়তো, যখন ঢুকেছি তখন তাকে কিছু দিই আমরা। জি স্যার। তো এইগুলো নিয়ে আমাদের এই অ্যাড লাইব্রেরি নিয়ে অনেক ক্লাস আছে, প্রায় 5টা 7টা মতো আমরা অ্যাড লাইব্রেরিতে ক্লাস করাই, মানে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলো যখন আমরা আসবো।
কিন্তু এখন আমরা আমি এই এখানে ভিডিওগুলো আসলাম শুধুমাত্র আপনাদের পরিচিত করার জন্য, যে এখানে যে তারা অ্যাড গুলো চালায়, দেখেন এইটা ওমেন নিয়ে কাজ করছে, সে কি কি করেছে, মেয়েদেরই টি শার্ট দিয়েছে, এখানে ছেলেদের কিন্তু দেয় না। আমরা আরো কিছু দেখি, একটা দেখি তাহলে হচ্ছে আইডিয়া পেয়ে যাব। আর কই, এই যে এটা একটা পেয়েছি, এটার আমরা হচ্ছে ডিটেলসে ক্লিক করি। তো এদের হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের। তো এরা দেখেন এদের পেজে একটা ফলোয়ার আছে, আর ইনস্টাগ্রামে 882টা আছে। ওকে, তারপর হচ্ছে আমরা ওদের পেজে যাইতে পারি। তো পেজে আসার পর দেখেন এরা অ্যাড চালাচ্ছে, কিন্তু এদের লাইক ফলোয়ার কিছু নাই, আছে এদের কিন্তু কোনো কিছুই নাই, কিন্তু অ্যাড চালাচ্ছে। অ্যাড চালাচ্ছে কিন্তু অ্যাডের কোনো কিছু আপনি কি মনে করেন যে ঠিক আছে? না স্যার, এই যে দেখেন ডট 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 কি দিয়েছে বলেন? কিছুই নাই। তাহলে আমরা একে রিকমেন্ড করতে পারি না কন্টেন্ট নিয়ে? ওইগুলো পরে যায়, আজকে অনেকে তখন আবার ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, ওই ক্লায়েন্ট জি ফান্ডিং এর ওইদিকে না যায়, আমরা যেই টপিক গুলো এখন কি বুঝতে পারলেন, কন্টেন্ট গুলো কিভাবে দেওয়া উচিত। জি জি স্যার। তো গবেষণা করতে হয় আমাদের। তারপর হচ্ছে আমরা যখন বিভিন্ন বড় বড় কন্টেন্ট লিখি, আমি যদি 100 লাইন একসাথে লিখি, আপনারা কেউ কি পড়বেন বলেন? ধরেন আমি এই একটা কন্টেন্ট যদি 100 লাইনে, ধরেন এই যে এই কন্টেন্টটা ধরেন একটা আমরা করি, ধরেন এই যে এই কন্টেন্টটা, এগুলো যদি না থাকতো, এই যে বুলেট পয়েন্ট বলেন আর ধরেন হেডিং বলেন, এইগুলো যদি না থাকতো, একটা না যদি থাকতো, ধরেন আমি, এই ঝড় বাতাস কার বইছে? আব্দুল্লাহ ওয়াহিদ স্যার। ওকে, তো আমরা হচ্ছে ধরেন এইগুলো যদি পুরোপুরি থাকতো এইভাবে 100 লাইন, আপনারা পড়ার কি দুঃসাহস দেখাতেন বলেন? না স্যার, ভয় লাগতো না? কিন্তু এই যে ভয় যখন লাগে। ছুটাছুটি থাকবে, মানে 4 লাইন 3 লাইন পর পর ছোট ছোট অনুচ্ছেদ করা থাকবে, তখন পড়তে ভালো লাগবে না? আর এই যে জি এইগুলোকে হচ্ছে বুলেট পয়েন্ট বলা হয়, এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, নাম্বারিং হতে পারে। তো যারা হচ্ছে বেসিক গুলো জানেন, এগুলো কিন্তু বুঝেন আপনারা। তো নিবন্ধ, ভূমিকা, তারপর আকর্ষণ, হেডিং আমাদের লিখতে হবে। আর অনুচ্ছেদ করতে হবে ছোট ছোট, মানে 3 লাইন 4 লাইন পর পর আমাদের একটা করে ছেদ দিতে হবে, মানে ফাঁকা রাখতে হবে, একটা স্পেস দেওয়া লাগবে। তারপরে যেইটা নিয়ে আমি কন্টেন্ট লিখবো ওই রিলেটেড কি করতে হবে, ছবি যুক্ত করতে হবে। আর বুলেট পয়েন্ট নম্বর তো বললাম। এই হচ্ছে আমাদের কন্টেন্টের রুলস। আর ডিজাইন গুলো হচ্ছে আমরা ক্যানভা দিয়ে করব। তো আপনাদের হচ্ছে যাদের ক্যানভা নাই, আমি একটা শীট দিব, ওই শীটে হচ্ছে আপনাদের ইমেলটা দিয়ে দেন, আমি একটা শীট তৈরি করি। হ্যাঁ, থামেন 1 মিনিট, আমাকে এখনই আমি শীটটা তৈরি করছি, ওইখানে ইমেল দিবেন, আমি আপনাদের সবাইকে ফ্রিতে আমাদের প্রিমিয়াম যে সার্ভিস আছে ডিমার আইটি স্কুলের, সেটা আমি দিয়ে দিব। আমি বলেছিলাম না আপনাদের, ক্লাসের মধ্যে তো বলা হয়েছিল মনে হয় না, আগে বলা হয়েছিল ইমেইল কি? স্যার, ওকে, আমি আজকে আপনাদের ওকে ক্যানভা আমরা এখানে হচ্ছে আপনাদের ইমেল গুলো দিবেন। হ্যাঁ, এইখানে আমরা এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দেই। তারপর হচ্ছে এখানে আমরা ইমেল, এখানে আপনি কারো আবার এডিট করবেন না কেউ, নাহলে কিন্তু। তো এটা বড় করে দিলাম, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 2। এটাকে হচ্ছে আমরা একটু টেনে নেই। তো যতজন আপনার সমস্যা নাই, আমরা 500 জনকে পর্যন্ত দিতে পারবো, কিন্তু এখানে তো 500 জনও নাই আপনারা। এটাকে আমরা হচ্ছে সেন্টার করে দেই। ওকে, আমি হচ্ছে এই সিটটা আপনাদের এখন দিয়ে দিই। ক্যানভা প্রো। আমি সবাইকে এডিটর দিয়ে দিলাম। হ্যাঁ, দয়া করে কেউ কারো কোনো কিছু রিমুভ করবেন না ইমেল গুলো। তো আমি হচ্ছে আপনাদের এই চ্যাট বক্সে দিলাম, কারণ গ্রুপে দিলে তো ওইখানে ইমেল দিয়েন না, ওইখানে দিলে তো আমি দিতে পারবো না, এইখানে দিবেন। এই যে এই সিটটা ওপেন করেন, এই সিটটা ওপেন করে লিখে দেন, এই যে ইমেলের জায়গাতে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে লিখবেন।
এটা কিভাবে লাগবে, কোন জায়গায় লাগবে? ওই যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওটাতে ওদের ভিতরে ঢুকেন, কারণ গ্রুপে দিব না, কারণ যারা ক্লাস করছেন না তাদের তো এগুলো দেওয়া উচিত না, বুঝছেন? এই জন্য এখানে দিলাম, আপনারা এই যে এইভাবে সিরিয়াল ওয়াইজ লিখে দেন ইমেল স্যার লিংকটা কোথায় দিচ্ছেন স্যার? জুমের চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সে স্যার? জি, আচ্ছা একজনের লেখা হয়ে গেলে ওইখানে কেউ লিখবেন না, নিচেরটাই লিখবেন, হ্যাঁ? ওকে আবার ওইটাকে কাটায় লিখলে কিন্তু প্রবলেম হয়। দেখেন সবারই এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দেখেন লিখছেন না, এই যে অনেকেই ডাবল জয়েন করেছেন ওইখানে। আপনি নিচে চলে আসেন একজন এখানে, তোকে আপনারা ইমেল দিতে দিতে আমরা হচ্ছে আরেকটা পর্বে যাই। তো আমরা তো ডিজিটাল মার্কেটিং কেন কন্টেন্টের রাজা এটা আমরা বললামই। তো এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফানেল নিয়ে আমরা একটু আলোচনা করবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো 4 স্টেপ ফানেল আছে, আপনারা হচ্ছে 4 স্টেপ ফানেল বলতে কি বুঝেন? ডাবল 4 স্টেপ। তো এক ভাই বলছিলেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, তিনি একটু আমার সাথে কি কথা বলতে পারবেন? উনি কি আছেন ক্লাসে? যিনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে বলছিলেন। তোকে ওকে আমরা হচ্ছে এখন ডাবল 4 স্টেপ নিয়ে আলোচনা করি। তো ডাবল 4 স্টেপ হচ্ছে প্রথমে আমরা 4টা পি নিয়ে আলোচনা করব। স্যার লিখতে পারছি না, ইমেল লিখতে পারছি না। কেন? ইমেল কপি করে দিয়ে দেন আপনার ইমেলটা। আপনি আর নিজের ইমেলটা লিখতে পাচ্ছেন না? মানে এডিট হচ্ছে না ওইখানে, ওইটা ওপেন করলে। এডিট হবে, আপনি হচ্ছে ক্রোমে ওপেন করেন ওইটাকে। আপনার অবশ্যই ওইটা ক্রোমে সাইন ইন থাকা লাগবে। ওকে, তো দেখেন আমি 1 মিনিট, আমাকে হচ্ছে 10টা মিনিট সময় দেন, তারপর হচ্ছে আমি দেখছি। আগে এই বিষয়গুলো আমি শেষ করি, ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলো। হ্যালো হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ওই যে আপুটাকে বলে দেন যে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল। কেন উনি পিসিতে আছে? হ্যাঁ উনি কিসে, পিসিতে আছেন না আপনি ল্যাপটপে আমরা না ফোনে মোবাইলে? আছি, মোবাইলে। আর আমি তো লিখতে পারতেছি না, আমি পিসিতেই আছি। আপনি স্যার ক্রোমে আমিও পারতেছি না লিখতে। ক্রোমে ওপেন করেন, ক্রোমে। হ্যাঁ ক্রমে ফোন করতে হবে। আপনি রুমে যে কি ওপেন করব? ক্রোমে ডেস্কটপ মোড করে অন করেন, যারা মোবাইল আছেন হয়ে যাবে, হ্যাঁ? রুমে ওকে আমি এই বিষয়গুলো পরে করছি, আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, একটু সময় দেন। ওইটাতে পরে যান, হ্যাঁ? আমি ক্লাসের পরে ওইটা নিতে পারবেন, সমস্যা নাই। তো একটু সবাই মনোযোগ দেন। তো ডাবল 4 স্টেপ ডিজিটাল মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আছে, এটা হচ্ছে হেগেল নামক একজন মার্কেটারের। এটা কার অতিরিক্ত একটু নামটা বলেন তো, আর রিমুভ করে দিই। আব্দুল্লাহ ওয়াহিদ স্যার, আপনাকে কি রিমুভ করে দেওয়া উচিত হবে? সেটাই বেটার। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট। তো ডাবল 4 পি এর আমরা হচ্ছে প্রথমে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। আমরা যখন মার্কেটিং করতে যাই বা একটা বিজনেস করতে যাই, আমাদের একটা প্রোডাক্ট লাগে, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে এখন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখবো। তো একটা প্রোডাক্ট লাগে ধরেন, তো এই যে একটা প্রোডাক্ট লাগে, তো এই প্রোডাক্টটা যে কোনো কিছু হতে পারে, ধরেন একটা পেন হতে পারে, ধরেন আমি একটা কলম দিয়ে উদাহরণ দিই। তো এই কলমের একটা কি থাকে, একটা প্রাইস থাকে না? একটা কলম ধরেন ওই কলমটা প্রোডাক্ট, কিন্তু আর একটা প্রাইস আছে না, বলেন? আচ্ছা স্যার। এই প্রাইসটা আপনি যদি অনলাইনে এখন অনেকে বেচছে 5 টাকায়, আপনি যদি 10 টাকায় সেল করেন, মানে 5 টাকার পেনটা আপনার কাছে কেউ কি নিবে? না না নেবে না। তো যে জিনিসটা 5 টাকায় পাচ্ছে আপনার কাছে 10 টাকায় কেন নিবে বলেন? অবশ্যই স্যার, কম দামিটাই নিবে না। মানুষ- এই জন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমাদের প্রাইজিংটা নিয়ে অনেক রিসার্চ করতে হয়, যে আমার যারা কম্পিটিটর আছে বা আমরা সহজ বাংলা ভাষায় যাদের শত্রু ভাবি, মানে ধরেন আমি ডিজিটাল মার্কেটার, আরো যারা ডিজিটাল মার্কেটার ফাইবারে কাজ করছে বা বিভিন্ন মার্কেট প্লেসে, তারা কিন্তু আমার কম্পিটিটর, বুঝতে পারছেন? জি স্যার। কারণ তাদের সাথে প্রতিযোগিতা করে আমাকে কি করতে হচ্ছে, আগাতে হচ্ছে। আমি কাজ না পাইলে সে পাচ্ছে, বা সে কাজ না পেলে আরেকজন পাচ্ছে। এগুলো কি আমাদের কম্পিউটার। ধরেন এই যে কলম, এই কলমের যেমন ধরেন আমার হাতে এখন একটা চকো চকো কলম হাতে আছে, আর একটা ধরেন হাতে আছে পিন পয়েন্ট। তো এই দুই কোম্পানির কি এরা একে অপরের কম্পিটিটর না? জি স্যার।
দুটাই তো জি বিজনেস করে, সবাই তো চায় তাদের সেল হোক। জি তো এরপর হচ্ছে মানে প্রাইজিং এর বিষয়ে আশা করি আমরা আরো যখন ক্লাসগুলো রিয়েল লাইফে করব, যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলো রিসার্চ করব, টার্গেট করব, তখন আমরা এই স্ট্র্যাটেজি গুলো আরো বুঝতে পারবো। আমরা এই প্রথমে এইটুকু জেনে রাখেন যে একটা আমরা যদি অনলাইনে বিজনেস রান করতে যাই বা প্রমোশন করতে চাই, তাহলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এরপর হচ্ছে প্লেস। তো প্লেসটা হচ্ছে জায়গা। তো মনে করেন মানুষজন থাকে ঢাকার মধ্যে, আমি ঢাকার মধ্যে দিলাম, আর বঙ্গোপসাগর হচ্ছে সমুদ্র। এখন আপনি অ্যাড টার্গেটিং করেছেন হচ্ছে বঙ্গোপসাগরে, আপনার কি সেল হওয়ার সম্ভাবনা থাকবে স্যার বলেন? না স্যার, তাহলে আপনার প্লেসটা হওয়া উচিত কোথায় ছিল? লোকালয়ে, যেখানে মানুষজন বসবাস করে। সেটাই। কিন্তু আপনি করেছেন কোথায়? যেখানে কোনো মানুষজন থাকে না, হয়তো দু একজন ঘুরতে যায় সেখানে, কিন্তু খুব বেশি নেটওয়ার্কও থাকে না। থাকে কি? না সমুদ্র কি নেটওয়ার্ক পাওয়া যায়? না খুব কম পাওয়া যায়। তো তারপর হচ্ছে এই প্লেসটা যদি আমরা ভুল করি কখনোই রেজাল্টটা ভালো পাবো না, বুঝতে পারছেন? জি তো যাই, একটা বিজনেসের ক্ষেত্রে কয়টা আমরা 4টা 4P নিয়ে আলোচনা করছি, এই 4টা 4P 3 নাম্বার আমরা শেষ করলাম। এই 3 নাম্বার পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে বুঝতে? না স্যার। তো এরপরে আমরা হচ্ছে প্রমোশনে আসবো, মানে মার্কেটিং করব, গুগল আর অ্যাডস। আরেকবার বলুন তো, এটা বুঝতে পারিনি। ওকে, তো ধরেন প্রোডাক্ট। প্রোডাক্ট ধরেন যে কোনো কিছু হতে পারে, আপনি নিজেও একটা কিন্তু প্রোডাক্ট। এই যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে জি স্যার, মানে কাজ প্রোডাক্ট। শিখে যখন মার্কেটে যাবেন, আপনি নিজেরই একটা কি সার্ভিসটাই প্রোডাক্ট। তো এটাকে আপনি যদি ধরেন অন্যরা সেল করছে $10, আপনি যদি $100 লিখে দেন, আপনি কি কাজ পাবেন বলেন? না। না কাজ পাবেন না। ধরেন আপনি এখন কাজ পাচ্ছে সবাই ফাইবারে, এখন আপনি চলে গেছেন বাংলাদেশে, ধরেন কে একটা নতুন সাইট খুলেছে, ওইখানে আপনি অ্যাকাউন্ট করে দিনের পর দিন অনলাইনে বসে থাকছেন, আপনার প্লেসটা ভুল না বলেন? অবশ্যই বল। ধরেন মানুষ কাজ করছে ফাইবারে, যেখানে অনেক মানুষ কাজ পায়, কিন্তু আপনি চলে গেছেন এমন কোনো সাইটে যেখানে কোনো বায়ার নাই। তাহলে ওই জায়গাতে সারা জীবন যদি আপনি পরিশ্রম করেন, সফল হতে পারবেন? না তাহলে এই যে আমাদের জায়গাগুলো সিলেকশন করতে হয়, সেটা আমার নিজের মার্কেটিং এর ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা 4 স্টেপে যাব হচ্ছে প্রমোশনে। মানে এইগুলো যখন আমার স্ট্র্যাটেজি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি মার্কেটিংটা প্রমোশন করব। মানে ফেসবুকে অ্যাড দিতে পারি, বা হচ্ছে গুগলে অ্যাড দিতে পারি, বা আরো সোশ্যাল মিডিয়াতে আমি প্রমোশন করতে পারি। সেটা ফ্রিও পারি বা পেইড ভাবেও পারবো। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এবার হচ্ছে আরেকটা 4 স্টেপ আমি আসি, সেটা হচ্ছে ডাবল আর। এই ডাবল আরটা কি? তো এগুলো কিন্তু আমি বই থেকে সংগ্রহ করেছি, বুঝছেন? এগুলো হয়তো তেমন কারো কাছে পাবেন কিনা আমি জানি না, আমি কোর্সে তেমন কেউ আমাকে এভাবে বুঝাই নাই। তবে আমি এগুলো বইয়ে পেয়েছি, হেগেল নামক একজনের মার্কেটিং হ্যাকস নামে একটা বই কিনেছিলাম আমি ইংলিশের। তো সেই বই থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। তো ওকে, এখন হচ্ছে ডাবল আর নিয়ে আমরা আলোচনা করি, বা 4R যেটা বলি। তো 4R হচ্ছে কি রিচ। আমরা প্রথমে ধরেন রিচ। তো রিচ বলতে মানুষের কাছে পৌঁছানো, বুঝতে পারছেন? জি এই রিচ মানে হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। ধরেন আপনি, ধরেন একজন হচ্ছে, কি বলে উদাহরণ দিতে পারি বলেন? আপনারা একটা উদাহরণ তো সহজ গুলো। মানে ধনী। ওই রকম না, রিচ বলতে পৌঁছানো। ধরেন আপনি একজন গ্রাম্য ডাক্তার, বুঝতে পারছেন? মানে রোগীর আপনি কাছে পৌঁছে। আপনি ধরেন আপনার ওইরকম মানুষের সাথে পরিচয়ও নাই, ধরেন আপনি নতুন ডাক্তার হয়েছেন। তো আপনাকে প্রমোশনের জন্য কি করতে হবে? মানুষের কাছে আগে পৌঁছাইতে হবে না? জি, বিভিন্ন যেখানে গেলে রোগী পাওয়া যায়, মানুষ হ্যাঁ, বোঝে হ্যাঁ। ডাক্তার ধরেন সে এই যে জায়গায় পৌঁছে। দেখবেন যে মোটর সাইকেলে দেখবেন ঘুরে বেড়ায় না, যে কার গরু ছাগলের প্রবলেম আছে, যারা হচ্ছে গ্রাম্য ডাক্তার ওই পশু পাখির, জি এরা কি স্যার। করে? যে আমার হোন্ডা কাছে বাইক মনে নিয়ে হয় কিন্তু ভাইয়া, গ্রামে ঘুরে বেড়ায়। আমার কাছে মনে হয় কি রিচ মানে হচ্ছে বিজ্ঞাপন আর কি, প্রচার। আপনার আমার যে কোনো একটা জিনিস একটু প্রচার করা, যে আমি এখানে রিচ যে বাড়ানো কোনো একটা প্রচার করা, এটা কে বললো আপনাকে? এরকমই বোঝায় তাহলে ওকে, কি? আমরা হচ্ছে, আমরা আপনার কাছে না যাই, আমরা হচ্ছে সরাসরি গুগলের কাছে যাই, দেখি গুগল মামা আমাদের কি বলে। ইসমে পৌঁছানো। এই রিচ মনে হয় না, আমি রিচ বানানটা আগে আমি দেখি। ঠিক আছে স্যার, বানান REACH। REACH, ওকে। ইসমে পৌঁছানো। তো আমরা হচ্ছে এখানে হোয়াট ইজ দিই।
দেখি এখানে কি বলে। এখানে একটা পৌঁছানো মানে আসছে, আমরা বাংলায় দিতে পারি না রিচ মানে কি, কারণ আমরা বাঙালি, আমরা বাংলাটা বেশি বুঝবো। ওকে, আমি বাংলায় সার্চ করলাম। ইন বাংলা দেন দিলে হয়ে যাবে স্যার। রিচ হোয়াট ইজ মানে, রিচ ইন বাংলা? গুগল ট্রান্সলেশনে দেন। না গুগল ট্রান্সলেশন দিব না, এই রাইস হয়ে গেছে নাকি? স্যার ও বানান বলেছে তো, RESCIS। না না, ইংলিশে আমি যদি স্যার আপনি ওই ইংলিশে যেখানে Rice। দিয়েছিলেন হোয়াট ইজ রিচ ইন বাংলা এতটুকু লিখলে হয়ে যাবে। ওকে, তাহলে ওটাই করি। জি স্যার, হোয়াট ইজ রিচ ইন বাংলা, ইন বাংলা দেন স্যার এসে যাবে। তো এখানে দেখেন রিচ মানে কি পৌঁছানো, জি বুঝতে স্যার। পারছেন? তো এখানে মার্কেটিং এর কি এমন কোনো কোথাও পেয়েছেন বলেন? দেখেন দেখেন কি, উপনীত হওয়া, নাগাল পাওয়া। নাগাল পাওয়া। জি স্যার। আরো যদি আমরা দেখি যে যতদূর হাত বাড়ানো যায়, জি তারপর স্যার। হচ্ছে লাভ, পাল্লা, প্রসারণ, এলাকা, প্রসারণের এটা কি ক্ষমতা না ক্ষমতা হবে, হয়তো ভুল লিখেছে, হুম। ক্ষমতা, ঠিক আছে কি, জি নাগাল স্যার। ধরার ক্ষমতা। এর মার্কেটিং এর সাথে রিচের কোনো সম্পর্ক নাই, কারণ মার্কেটিং করা হয় রিচ আনার জন্য। জি স্যার। ধরেন এই যে মানুষ যে ওয়েবসাইটে ট্রাফিক রিচ আনে কিসের জন্য বলেন? মার্কেটিং করে কিন্তু রিচ আনার চেষ্টা করে, তার ওয়েবসাইটে ট্রাফিক আনার চেষ্টা করে। তা আমরা যদি ফেসবুকে রিচে যাই, যদি আমাদের ফেসবুকটা ওপেন করি, তাহলে আমাদের এই ফেসবুকটা আমাদের প্রোফাইলে যাই, আপনাদের অনেক, আমি বুঝতে পারছি অনেকেরই ভুল ধারণা আছে, বুঝছেন? দেখেন আমাদের এখানে রিচ কত হয়েছে বলছে, দেখেন 1,04,967টা রিচ হয়েছে। এঙ্গেজমেন্ট কত হয়েছে বলেন? এঙ্গেজমেন্ট, 688। কিন্তু রিচের চাইতে এঙ্গেজমেন্ট কেন কম হলো বলেন? এটা তো বুঝলাম না স্যার। ধরেন রিচ মানে শুধুমাত্র পৌঁছায়, আর এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে যে যেমন কাউকে বিয়ে করার সময় যে আংটি পরান না, জি স্যার। মানে যুক্ত হয়ে যান। তো এই রিচ বলতে ওই পোস্টের সাথে রিচ হয়ে যায়, মানে কমেন্ট করে বা হচ্ছে লাইক দেয়, এরা হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে যায় রিচ থেকে, বুঝছেন? জি স্যার। ধর আমরা এই যে একটা ধরেন এই সোশ্যাল মিডিয়ায় যদি আসি, আমরা অনেক সময় আমাদের সামনে যেগুলো পড়ে ওগুলো যদি আমরা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখি, ধর এই যে এটা আমি দেখলাম, এটা এখন রিচ হয়ে গেল, মানে আমার কাছে আসছে না, জি। এটা এখন রিচ হয়ে গেল, তার কাছে এটা রিচ হবে। কিন্তু আমি যখন এর ভিতরে ঢুকবো, একে লাইক দিব, তখন সেটা এঙ্গেজমেন্ট হবে। এনগেজমেন্ট হবে। রাইট। আমার বাংলা কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এবার কি ওই স্যার কি বুঝতে পেরেছেন আসলে রিচ মানে কি? স্যার সহজ কথায় একটা কন্টেন্টকে মানে দীর্ঘক্ষণ দেখা বা মনোযোগ সহকারে দেখা, ওটাই হচ্ছে রিচ। দীর্ঘক্ষণ না দেখলেও তো রিচ হবে, আপনি তো 1 সেকেন্ড দেখলেও রিচ হবে হ্যাঁ সেটাও, হ্যাঁ দীর্ঘ, এক কথা না। মনোযোগ আপনি তো সহকারে একটা দেখা। ইন্ডিকেট করে দিয়েছেন যেটা হচ্ছে এর সাথে যুক্ত না, মানে রিচের সাথে, রিচ বলতে পৌঁছানো। ধরেন হুম, আপনাকে কেউ মেসেজ দিয়েছে, ওইটা রিচ, আপনার কাছে আসছে না মেসেজটা? জি স্যার। আপনাকে তো একাই দিতে পারে, সে 1,000 জনকে না দিয়ে আপনাকে শুধুমাত্র আপনাকে টার্গেট করেছে, যেন আপনার কাছে ওই এসএমএসটা যায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। এখানে দীর্ঘ বা স্বল্প কোনো ফ্যাক্ট না, মানে আমার এইখানে ধরো আমি যদি একবার দেখি তাও রিচ হয়ে যাবে, এক চোখের পলকে। এ ধরো আমি এটা একবার দেখে চলে গেলাম, এটা রিচ হয়ে গেল, এটাও রিচ হয়ে গেল, এটাও রিচ হয়ে গেল। কিন্তু আমি যখন দেখতে পাবো না, মানে আমার কাছে যখন যেটা আসবে না সেটা রিচ হবে না। এই যে আমার এই পেজে যতগুলো আছে, আমি যদি এর উপর দিয়ে স্ক্রল করি, প্রত্যেকটাই রিচ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। ওকে, এবার হচ্ছে আমরা হচ্ছে আরেকটা বিষয় আছে, রিচ আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে রেপুটেশন। রেপুটেশন বলি না, খ্যাতি, যে উমুকের খ্যাতি খারাপ, উমুকের এই প্রবলেম। তো আমরা বলি না অমুকের রেপুটেশন খারাপ হয়ে গেলে কি হয়? আমরা গালি দিই না তাকে, যে তার জায়গায় যাওয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না, তার রেপুটেশন অনেক খারাপ, এই ধরনের কথা বলি না? বলেন, ধর আমি আমাদের ডিমারাইট স্কুল দিয়ে বলছি, ধর আমাদের ডিমারাইট স্কুলের রেপুটেশন অনেক খারাপ, আমরা মানুষের সাথে প্রতারণা করি, ধর আমাদের রেপুটেশন অনেক খারাপ, তাহলে কি আপনি আমাদের সাথে যুক্ত হবেন বলেন? না স্যার, রেপুটেশন খারাপ হলে তো কেউ একটা যুক্ত হবে কোম্পানির রেপুটেশন যদি খারাপ হয়, ওই প্রতিষ্ঠানে মানুষ কখনোই কোনো সার্ভিস নিতে চাইবে না। না। এটাই স্বাভাবিক। এই রেপুটেশনের পরে হচ্ছে রিলেশনশিপ। আমি হচ্ছে এগুলো আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, আপনারা নিজেরা এগুলো সার্চ করে দেখতে পারেন যে আমি সঠিক বলেছি কিনা।
আপনারা পরে দেখবেন, হ্যাঁ, তারপর আমাকে কোশ্চেন করবেন। তারপর হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ হচ্ছে রিলেশনশিপ, আমরা যেরকম যে ভাব ভালোবাসা বুঝি না, প্রেম যেটাই বলেন, এইটাও মনে ধরেন এক ধরনের রিলেশনশিপ। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমাকে প্রথম দিন যেভাবে ওইভাবে চিনতেন, আজকে আর একটু বেশি আমাকে চিনছেন না? অবশ্যই স্যার। যখন তৃতীয় দিন ক্লাস করবেন তখন আর একটু বেশি আমাকে চিনবেন। যখন চতুর্থ দিন আমার সাথে আবার ক্লাস করবেন, আমাকে আরো বেশি চিনবেন। এভাবে কি হবে, আমাদের একটা রিলেশনশিপ হবে। তো সেটা বন্ধুত্ব হতে পারে বা যে কোনো হতে পারে, বা আপনি ধরেন আপনি স্টুডেন্টই হলেন, পেইড ব্যাচে ভর্তি হলেন, তো এইভাবে কিন্তু একটা রিলেশনশিপ গড়ে উঠে শুরু থেকে। আমরা কিন্তু কেউ কাউকে ধরেন চিনতাম কি বলেন? আমাকে কি আপনারা প্রথমে কেউ কয়জন চিনতেন? হয়তো 2-1 জন চিনতেন, যারা আমাদের আগে ফ্রি ক্লাসগুলো করেছেন। কিন্তু বাকিগুলো কি আমাকে কি চিনতেন না। ধরেন এখন আমাকে চিনছেন, আমার ভয়েস শুনছেন, আস্তে হয়তো 3-4টা ক্লাসের পর আমার ভয়েস শুনলে আমি বুঝে যাবেন যে এটা, হ্যাঁ, এটা নাসিম ভাই আসছে। বুঝতে পারছেন? তো ধরেন রিলেশনশিপ হচ্ছে একটা বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা রিলেশন, হ্যালো, বলছি একটা, এটা একটু কথা বলেন তো, ওনার নামটা বলেন। ওবায়দুল রহমান মনে হয় না স্যার? না মানে আমি ওটা তো অর্ডার দিয়েছি মানে বেবি কেক নরমাল কেক না তো। ওকে, ওনাকে রিমুভ করা হয়েছে। তোকে এখন হচ্ছে আমাদের এই 2-3টে ক্লাস আপনাদের প্রবলেম হবে, কারণ হচ্ছে অনেকেই নতুন প্রবলেম করছে। আপনি সবাইকে মিউট করে দেন, দিয়ে ক্লাসটা নেন। মিউট, এরপরের ক্লাস থেকে সবাইকে মিউট করবো। আজকের ক্লাসটা এগুলো আপনাদের বোঝানোর দরকার আছে, কারণ এগুলো আপনার সাথে এই রিলেশন বিষয়। আমি নিজে নিজে বললে তো রেকর্ডের মতোই হলো। আপনি বুঝতে পারছেন কিনা আমি নিজেও বুঝতে পারবো না। জি না স্যার, জিও মিউট অফ করেন না যে স্যার, আমরা মাঝে মধ্যে কথা মুই এখন কথা বলবো আপনার সাথে। আপনারা হচ্ছে 2-1 দিন ধৈর্য ধরেন, হ্যাঁ, আমরা যখন আমাদের টিমটা যখন তৈরি হয়ে যাবে, তখন হচ্ছে জি জি আমাদের এই প্রবলেম গুলো আর হবে না। যে স্যার, তখন তো আমরা বুঝতে, প্রয়োজনে কথা বলবো, আমরা বেকার কথা হ্যাঁ বলবো হ্যাঁ, না। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে রিলেশনশিপ বুঝতে পারলেন। ধরেন আপনার পেজে আপনি একটা কোনো কাপড়ের বিজনেস করছেন বা যে কোনো একটা বিজনেস করছেন, আপনাকে কেউ কেনার জন্য মেসেজ করলো, তাকে যদি এখন খারাপ ভাষায় গালি দেন বা ধমক দেন, তাহলে কি আপনার সেই প্রোডাক্টটা কিনবে বলেন? বা আপনার সাথে সে কন্টিনিউ মানে রিকমেন্ড করবে কি অন্য কাউকে, এই পেজটা অনেক ভালো, এটা কি বলবে বলেন? জি না স্যার, আপনার কাছেও কিনবে না জি না, বা কিনবে অন্য না। কেউ রিকমেন্ড করবে না। ফলে রিলেশনশিপ যদি ভালো থাকতো, আপনি যদি তার সাথে একটা ভালো সম্পর্ক করতেন, ফলে একদিন না একদিন সে আপনার কাস্টমারে পরিণত হতোই। জি স্যার। ধরেন এই যে আমাদের এখানে যারা ক্লাস করছেন, ধরেন একটা ক্লাস, প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আজকে ক্লাসে রেকর্ড ক্লাসটা কি দেওয়া হবে? আমার ফোনে আপনার ফোন বন্ধ হয়ে যাইতেছে। আপনারা আসলে কি বুঝি না আমি, বাচ্চাদের মতো প্রশ্ন করেন। আমাদের রেকর্ড তো চলমান আছে, আপনার ওইখানে উঠে না? ও স্যার, আচ্ছা ঠিক আছে। আমরা কি কখনো বলেছি যে আপনাদের রেকর্ড দিব না বা কোনো ক্লাসের রেকর্ড পান নাই? ক্লাসের শেষে ইউটিউবে আপলোড হতে যা টাইম লাগে তারপরে পর পেয়ে যাবেন। ওকে, এরপর হচ্ছে রেফারেল। তো রেফারেল একটা, যে এখানে যদি আইকন আছে দেখেন, এই 4জনের হাত ধরে আছে। তো সহজ বাংলা ভাষায় ধরেন আমি আপনাকে ধরেন এই প্রতিষ্ঠানে ধরেন আমি যুক্ত করেছি, তারপর হচ্ছে আপনি আরেকজনকে যুক্ত করলেন, তারপর হচ্ছে আপনি আপনি যাকে যুক্ত করেছেন ওই আরেকজনকে যুক্ত করলো। তো এইভাবে হচ্ছে রেফারেলটা কাজ করে, বুঝতে পারছেন? ধরেন আপনি ডিমার আইটি সম্পর্কে এখন হালকা একটু হলো জেনেছেন, 1% হলো জেনেছেন, জানেন নাই বলেন? হ্যালো, জি জি। তো 1% হলো জেনেছেন, এরপরে ধরেন আস্তে আস্তে আরো বেশি জানবেন, তখন আপনার বন্ধুদেরকেও জানাবেন, তখন ওটা কি রেফারেলের পর্যায়ে চলে গেল। ধরেন আপনি একজন করলেন, আপনার বন্ধু তখন আরেকজনকে বললো, আপনার ওই বন্ধু তখন আরেকজনকে বললো। তো রেফারেল সিস্টেমটা হচ্ছে এইভাবে কাজ করে। তো এই 4টা বিষয় যদি ভালো না থাকে, তাহলে রেফারেলে কি কাজ করবে বলেন? ধর আমরা যদি জি আপনাকে না ভালো স্যার, সার্ভিস না দিতে পারি, আপনারা কি আমাদের প্রতিষ্ঠানের নাম অন্য কাউকে বলবেন? জি না স্যার, বলবো না বলবেন না। সার্ভিস। তো কি এই হচ্ছে জি না। বিষয় আসায়। তো এখন আমি হচ্ছে আপনাদের ওই ক্যানভার বিষয়ে আসি, রেকর্ডটা স্টপ করলাম।